নমস্কার, আমি সুদীপ্তা রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি কচু, পেঁপে, আলু, একটা টমেটো সব কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হাফ কাপ ছোলার ডাল, 4 টেবিল চামচ নারকেল কোড়া, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, লবণ আর হলুদ। তো সবার প্রথমে আমি ডাল আর সবজিগুলো সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে যখন দেবেন তখন আগে ডালটা দিয়ে তার উপরেই সবজি দেবেন, কারণ সবজির ডালটা সিদ্ধ হতে চায় না। তো তারপর একটি ঝাঁঝরি থালাতে দিয়ে জল ঝরিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তারপর এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। তো টমেটোটা খুব ভালো করে ভেজে নেব, একটু খুন্তি দিয়ে একটু গেলে গেলে দেবো। এখানে দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, জিরে বাটা, হলুদ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এই মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখবেন আপনারা ঠিকঠাকভাবে সিদ্ধ করে নেবেন, কারণ সিদ্ধ না হলে তখন জিনিসটা ভালো হবে না। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেব চেরা কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যে কোনো তরকারিতেই দেখবেন নারকেল কোড়া দিলে তার টেস্টটা অনেক বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তো এটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি সেই সবজিটা দিয়ে দেব। তো এটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর ছোলার ডালটা একটু শক্ত থাকবে, কিন্তু দেখবেন কচু, আলু আর পেঁপেটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটাকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে মেশাতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না এটা পুরো শুকনো হয়ে যায়, লাগা লাগা ভাব হয় কড়াইয়ে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে দিতে হবে। তো দেখেছেন এটা পুরো গলে গেছে, একদম পুরো মাখো মাখো ব্যাপার একটা চলে এসেছে। তো এটা এখনও হয়নি, এটার মধ্যে এখনও আঠালো ভাবটা আছে। তো এটাকে খুব ভালোভাবে এখনও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এরকম তরকারি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু কচু আছে আর নারকেল বাটা আছে, তো এটা খুবই সুন্দর লাগে। তো অনেকটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি, একটু গরম মশলা আর দেব সামান্য পরিমাণ ঘি। তো এবার এটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তোমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখছেন কড়াইয়ে পুরো লেগে লেগে যাচ্ছে, তার মানে জলটা পুরো শুকিয়ে গেছে। তো এটা পুরো রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি, উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।